প্রার্থনা করি প্রভুর বাক্যের জন্য। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। তুমি আমাদের সাথে কথা বলো আজকে এই সুন্দর সকালে, আরেকবার আমাদেরকে বুঝিয়ে দাও এবং আমাদেরকে প্রভু তোমাময় করে তোলো। আজকে পেন্টিকোস্টাল সানডে প্রভু, এই দিনে তোমার মণ্ডলী তুমি স্থাপন করেছিলে। আজকে বাইবেল অনুসারে মণ্ডলীর জন্মদিন, প্রথম চার্চ যেখানে প্রথম সারমন প্রচার করেছিলেন সাধু পিতর। তুমি বলেছিলে তুমি তাকে প্রথম মণ্ডলীর পালক করবে, তার উপরে তুমি তোমার মণ্ডলী স্থাপন করবে বলেছিলে। আর আমরা ধন্যবাদ দিই যে 120 জনের পরে প্রথম চার্চের প্রথম প্রচারে 3000 জন মানুষ তারা মণ্ডলীভুক্ত হয়েছিল। 3120 জন মণ্ডলী সদস্য হয়েছিলেন। প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই, সম্পূর্ণটা সম্ভব হয়েছিল তোমার প্রতিজ্ঞা পূরণের জন্যে। 50তম দিন 7 বিশ্রামবারের পরে, তারপরে রোববার 50তম দিন তুমি তোমার পবিত্র আত্মাকে আমাদের জীবনের জন্য দিয়েছিলে, আর তুমি ফিরিয়ে নেবে না বলেছিলে। আজও তিনি আমাদের মধ্যে রয়েছেন, তোমার আগমন পর্যন্ত থাকবেন তিনি। আমরা তোমাকে ধন্যবাদ দিই পবিত্র আত্মা, আরেকবার আজকে তোমার বাক্য আমাদেরকে বুঝিয়ে দাও এবং হৃদয় থেকে আরেকবার তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের মধ্যে রয়েছো। প্রভু, তুমি দয়া করো। সেই প্রথম রোববার দিন চার্চ সার্ভিস শুরু হয়েছিল তোমার রাজ্যে। আজও প্রভু আমরা তোমার উপস্থিতির মধ্যে প্রভু সংযুক্ত হয়ে আসছি, এই দিনটাকে স্মরণ করছি। পূর্ণতা দাও আমাদেরকে, যেন তোমার যে পরিকল্পনা তা আমাদের জন্য সিদ্ধ হয়। কথা বলো, আমাদেরকে বুঝিয়ে দাও পবিত্র তোমার বাক্য। যিশু নামে প্রার্থনা আছে, আমেন। ওকে, আমরা ঈশ্বরের বাক্য থেকে খুলব প্রেরিতদের কার্যবিবরণ তার 2 অধ্যায়। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার মনে হয় বাইবেলের যতগুলো পুস্তক আছে তার মধ্যে সব থেকে বেশি আমি স্টাডি করেছি প্রেরিতদের কার্যবিবরণী। কেন? কারণ আমি যখন প্রথম বাইবেল ট্রেনিংয়ে গেছিলাম 98 সালে, তখন আমাদের 39 দিনের একটা আউটরিচ টাইম ছিল বিহারে। আমি বিহারের বিভিন্ন মণ্ডলীতে ভিজিট করেছি এবং বিভিন্ন জায়গায় গেছিলাম, প্রচার করেছি। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, 99 সালে আমার বিহারেই পার্মানেন্টলি চলে যাওয়ার কথা ছিল মাধেপুরাতে। এবং আমি প্রস্তুতি নিয়েছিলাম, যখন আমি ওনাদের ওখানে যে হসপিটালে যে ম্যানেজার ছিল, খুব ভালো বন্ধু হয়েছিল আমার। আমি ওখানে গিয়ে অনেক দিন আমি হসপিটালে প্রচার করেছি, তাদের সাথে ভিজিট করেছি, তাদের সাথে ছিলাম। এবং তারপরে যখন ওইখানকার ম্যানেজারের সাথে যখন আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছিল, খ্রিস্টান হসপিটাল, খুব গরিব মানুষরা সেখানে যায় চিকিৎসার জন্যে। আর উনি আমাকে বললেন যে আপনি চলে আসুন আমাদের এখানে পরিচর্যার জন্যে। এবং উনি বললেন যে আমাদের হেড অফিস আছে দিল্লিতে, আপনি একটা চিঠি লিখে দিন। আর আমি চিঠি লিখে দিয়েছিলাম এবং তারপর একটা গ্র্যান্টেড হয়েছিল। ওরা আমাকে বলেছিল যে যদি আপনি আসতে চান তাহলে আমাদের এখানে চলে আসুন, আমাদের এখানে সেবা করবেন। কিন্তু পুরোটাই ছিল প্রভুর পরিকল্পনা যেন আমি কলকাতায় প্রভুর সেবা করি এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যেন বহু মানুষের কাছে তার ভালোবাসার কথা বলতে পারি। সো ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার জীবনে একটা রিগ্রেট নাই, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা যে আমি অনেকবার অনেক জায়গায়, আমি একবার কর্ণাটক চলে যাব বলে একদম সমস্ত কিছু রেডি, জামা কাপড় কেনা হয়ে গেছে, পুরো প্যাক করা হয়ে গেছে, তখন আমার ছুটিটাও হয়নি। সো 2003 সালে একেবারে ফাইনাল ডিসিশন, লাগেজ পর্যন্ত গোছানো হয়ে গেছে যে আমরা আমাদের ঘরটা ছেড়ে দেবো, দিয়ে আমরা সম্পূর্ণ সময়ের জন্য, ফরএভারের জন্য আমরা চলে যাব কর্ণাটক এবং সেখানে মিনিস্ট্রি করব। কিন্তু তাও ঈশ্বর তিনি আমাকে আটকে দিয়েছিলেন। অনেকবার অনেক জায়গায় আমি পরিকল্পনা করেছিলাম চলে যাব, কিন্তু ঈশ্বর তিনি আটকে দিয়েছিলেন। ফাইনালি প্রভু তিনি আমাকে বলেছিলেন যে আমি চাই তুমি কলকাতায় সেবা করো। সেই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যখন আমরা প্রভুর উপস্থিতির মধ্যে এসেছি, আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখবো। তার আগে আসুন যদি আমাদের কাছে বাইবেল থাকে আমরা তুলে ধরি এবং একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে, আমেন। একটা নাম, যে নাম আমাদেরকে নতুন করে দিয়েছে, না প্রতিদিন নতুন করে আমরা আবার দাঁড়াই তার দয়ায়। প্রেরিতদের কার্যবিবরণ তার 2 অধ্যায় পড়ছি, 1 পদ থেকে। 50তম দিনে পবিত্র আত্মার অবতরণ। একটা বিষয় বলে রাখি, আমরা হয়তো অনেকেই নতুন, আমরা যারা এতটা বেশি বাইবেল স্টাডি করিনি, কিন্তু আমাদের জীবনে লেন্দি টাইম পড়েছে। এবং আমি উৎসাহিত করি আমাদের মধ্যে যারা ইয়াং জেনারেশন আছে, যদি আমরা সুযোগ পাই প্লিজ আমরা বাইবেল ট্রেনিংগুলোতে অ্যাটেন্ড করি, কারণ অনেক বড় সুযোগ। আমরা যখন করেছিলাম প্রচুর কষ্ট আমাদেরকে করতে চলে, 6 মাসের জন্য চলে যেতে হয়েছিল ঘর বাড়ি ছেড়ে দিয়ে। একবার 3 বছরের জন্য চলে গেছিলাম, আর তখন কমপ্লিট করতে পারিনি, কারণ প্রচুর টাকা খরচা এবং পারিবারিক সমস্যা। কে সাপোর্ট দেবে? প্রতি মাসে প্রায় 1500 টাকা করে।
অসুবিধা ছিল। তবু আমার এক বন্ধু আমাকে দিয়েছিল, যে বাইবেল কলেজের প্রেসিডেন্ট ছিলেন, উনি আমার সাপোর্টটা দিতেন প্রতি মাসে 1,000 টাকা করে, কিন্তু আমি পারিনি করতে, কিছু অসুবিধার জন্য। যাই হোক, কিন্তু আমরা চাই যেন ঈশ্বরের বাক্য থেকে আমরা শিখি, তার ভালোবাসার কথা যেন আমরা উপলব্ধি করতে পারি। আমাদের এখানে সুযোগ আছে, আমরা নিজেদের পরিবারের মতো আমরা সবাই একসাথে থাকি। যদি কারা স্বামী স্ত্রী একসাথে শিখতে চায়, যে স্বামী স্ত্রী একসাথেই চলে আসে, মেয়েরা আলাদা ছেলেরা আলাদা, যদি বা আমরা থাকি, বাচ্চা যাদের আছে তারা বাচ্চাদেরকে নিয়েই চলে আসে। আমরা সমস্ত দিক থেকে সুযোগ দিয়েছি যেন কোনো কিছু আমাদের জীবনে বাধা না। অনেক সময় আমরা চিন্তা করি, না বাচ্চা আছে কী করে আমি শিখবো, বাচ্চাও চলে আসুক সাথে। বাবা মা দরকারে শ্বশুর শাশুড়ি যদি শিখতে চায়, গোটা পরিবার চলে আসুক। আমরা কোনোভাবে চাই না ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে। হালেলুয়া। সো পঞ্চাশত্তমী হচ্ছে সেই দিনটা, পুরাতন নিয়মে লেবীয় পুস্তকে লেখা আছে, এই দিনটা ছিল ডে অফ ফার্স্ট ফ্রুট। তার অর্থ হচ্ছে প্রথম সেই দিন, যেটা হচ্ছে শস্য, প্রথম শস্য উৎসর্গের। ঈশ্বরের বাক্যে লেখা আছে না, প্রভু যিশু তিনি যখন প্রচার করছিলেন, মতি, মার্ক, লুক, জন, 4টে গসপেলে আমরা কি দেখতে পাই? তিনি বললেন, শস্য এখনই ইটস অলরেডি রাইট, পেকে রয়েছে। তোমরা চোখ তুলে দেখো, যে কেউ এখন কাস্তে লাগায়, হি উইল রিপ দ্য হারভেস্ট, সেই শস্য কাটতে পারবে। শিষ্যরা তারা জানতোই না যে শস্য পেকে রয়েছে। কী করে দেখবে? কারণ তারা যীশু খ্রিস্টের দৃষ্টি দিয়ে দেখনি। প্রভু যিশুকে তারা জানতো, প্রভু যিশুকে তারা ভালোবাসত, প্রভু যিশুর সঙ্গে তারা থাকতো, কিন্তু প্রভু যিশুর মতো দেখতে তারা পেত না, প্রভু যিশুর মতো শুনতে তারা পেত না, প্রভু যিশুর মতো প্রেম করতে, ক্ষমা করতে তারা পারতো না। কেন? তখনও পর্যন্ত পবিত্র আত্মা মানুষকে দেওয়া হয়নি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ফসল পেকেছিল, হ্যাঁ কি না? কি দেখে বুঝে যাবে ফসল পেকেছিল? যেদিন ফসল উৎসর্গ করার দিন, ফার্স্ট ফ্রুট ডে, সেই দিনই 3,000 ফসল কাটা হয়েছিল ঈশ্বরের গোলাঘরে। অদ্ভুত না? আর সেই দিনে প্রভু তিনি বলেছিলেন, তোমরা চক্ষু তুলিয়া দেখো, ইজ অলরেডি রাইট, শস্য পেকে রয়েছে। একবার এলিও তিনি বলেছিলেন, প্রভু দেখো, যতজন তোমার শিষ্য আছে এবং যতজন তোমাকে ভালোবাসে তাদের সবাইকে হত্যা করেছে আহাব, এবং একমাত্র আমি জীবিত আছি, আর তারা আমারও প্রাণ নেওয়ার চেষ্টা করছে। ঈশ্বর তিনি কি বলেছিলেন জানি আমরা পুরাতন নিয়মে প্রথম রাজাবলিতে? তিনি বললেন, 7,000 হাঁটু আমি অবশিষ্ট রেখেছি, যেটা তুমি জানো না। সেই হাঁটু কখনো বালদেবের সামনে মাথা নত করেনি, সেই হাঁটু কখনো বালদেবের সামনে পাতিত হয়নি, সেই জানু পাতিত হয়নি। তাদেরকে কেউ দেখেনি, বাট আই কেপ্ট দেম, আমি তাদেরকে রেখেছি কারণ তারা আমার। যখন আমরা দেখতে পাই না মণ্ডলী বৃদ্ধি পাচ্ছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর তিনি দেখতে পান আমরা যে বীজগুলো বপন করেছি সেই বীজ নষ্ট পাইনি। হালেলুয়া। গত কয়েকদিন আগে আমার এক ভাই সৌমিত্র, যখন আমি প্রচার করতে গেছিলাম, আমাকে বলেন যে স্যার, ঈশ্বর অনেক সময় আমাদের প্রার্থনা আমরা করে ভুলে যাই, কিন্তু আমাদের প্রার্থনাটা তিনি বলেন না, তিনি ঠিক শুনে নেন এবং ঠিক সময় উত্তর দিয়ে তিনি আমাদেরকে বলেন যে তোমার প্রার্থনা তুমি করে ভুলে গেলেও আমি উত্তর দিতে বলিনি, এই যে তোমার প্রার্থনার উত্তর। এত বছর ধরে, প্রায় 3 বছর 3.5 বছর ধরে প্রভু যিশু তিনি প্রচার করেছিলেন, আর দেখি চারিদিকে কত মানুষ। না কি করে বোঝা যাবে ফসল ছিল? আরিমাথিয়া জোসেফ, হি ওয়াজ এ মিনিস্টার, তিনি একজন মন্ত্রী ছিলেন। আজকে আমাদের খ্রিস্টীয় সমাজে অনেক খ্রিস্টিয়ান মন্ত্রী প্রয়োজন রয়েছে। কেন? কারণ উচ্চ পদস্থ জায়গায় বা উচ্চ পদস্থ স্থানে, উচ্চ স্থানে যদি সেই সমস্ত মানুষরা যদি দায়িত্ব পায়, তাহলে আমাদের দেশ সঠিকভাবে চলবে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আরেকটা বিষয়, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক খ্রিস্টান মিনিস্টার রয়েছে। তার মধ্যে একজন আমার খুব পরিচিত, খুব ভালোবাসি আমি, উনি আমাকে খুব ভালোবাসেন, ডেরিক ওব্রায়ান, আমরা জানি নামটা। কিছুদিন আগে ফ্লাইট ক্র্যাশ করছিল ওনাদের, যে ফ্লাইটটা দিল্লি থেকে কাশ্মীর গেছিল, আর ওনারা ছিলেন, আমাদের 5 জন এমপি ছিলেন ওই ফ্লাইটে, এবং তার মধ্যে স্যার ডেরিক ওব্রায়ানও ছিলেন।
আর যখন আমি শুনলাম এবং খবরটা দেখলাম যে ফ্লাইটটা ক্রাশ করছিল এবং সামনে নোজটা ভেঙে উড়ে গেছে, প্রায় 30 মিনিট ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে থেকে তারা গেছেন এবং পরবর্তীকালে হঠাৎ করে সেই ফ্লাইটটাকে এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় মিলিটারি কী বলবো এয়ারপোর্টে, এয়ারবেসে। আর যখন আমি এটা দেখতে পাই সঙ্গে সঙ্গে আমি ওনাকে মেসেজ করেছিলাম যে ঈশ্বরকে ধন্যবাদ দিই স্যার, আপনার জীবন ঈশ্বর তিনি রক্ষা করেছেন এবং আপনার জন্যে, যেহেতু আপনি ঈশ্বরের সন্তান, আপনার জন্য ফ্লাইটে 224 জন মানুষ তারা সবাই বেঁচেছে, কারণ ঈশ্বর তিনি তাদেরকেও রক্ষা করেছেন আপনার মধ্যে থেকে। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, উনি আমাকে রিপ্লাই দিয়েছিলেন সঙ্গে সঙ্গে, ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন এবং আমি খুশি আমি আবার জীবন ফিরে পেয়ে। আমি প্রভুকে ধন্যবাদ, ঈশ্বর তিনি চান যেন আমরা উচ্চ পদস্থ জায়গায় পৌঁছাই, কারণ বাইবেলে গেছেন আমি পৃথিবীর উচ্চস্থলী দিয়ে তোমাকে গমন করাইব। এবং চিন্তা করে দেখুন সেই সময় প্রভু যিশু তিনি প্রচার করেছিলেন 3.5 বছর মধ্যে আরিমাথিয়া যোসেফ তিনি একজন মন্ত্রী ছিলেন এবং তিনি প্রভু যিশুকে ভালোবাসতেন, কিন্তু জিহুদীদের জন্য কিছু তিনি কখনো ওপেন করেনি। হি ওয়াজ আ হিডেন বিলিভার। আজকে অনেক মানুষ আছে যারা সকলের কাছে নিজেকে প্রকাশ করে না, কিন্তু ঠিক সময় ঈশ্বর তিনি তাদেরকে ব্যবহার করেন। আর ঠিক সেই সময় আরিমাথিয়া যোসেফ তিনি এসেছিলেন এবং পিলাতের কাছে তিনি দেহ যাচনা করেন, কারণ রাজদ্রোহ অপরাধ হিসাবে মিথ্যা বদনাম দিয়ে যখন প্রভু যিশুকে হত্যা করা ছিল, তার দেহকে কবরস্থ করার অধিকার শিষ্যদের ছিল না, তারা নিতে পারতো না। কিন্তু যেহেতু একজন মন্ত্রী এবং তিনি খুব সম্মানিত মানুষ ছিলেন, যেহেতু একজন মন্ত্রী তিনি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলেন পিলাতের কাছে, পিলাত তিনি অ্যাকসেপ্ট করেছিলেন, যেহেতু তিনি খুব উচ্চ পদস্থ ছিলেন। চিন্তা করে দেখি, অলরেডি বহু মানুষ তারা প্রভুকে গ্রহণ করেছিল, কি জানতো, কিন্তু ঈশ্বর তিনি ঠিক সময় তিনি প্রকাশ করেছিলেন। আর এটা ছিল ফার্স্ট ফ্রুট ডেডিকেশন ডে, প্রথম শস্য উৎসর্গ। পুরাতন নিয়মে নিয়ম ছিল যে যখন তোমরা প্রথম শস্য উৎসর্গ করবে সেই শস্য ঈশ্বরের জন্য। ফিরে আসি 50 সপ্তমী, 7 বিশ্রামবার মানে 7টা শনিবার কাউন্ট করার পরে তার পরের দিন সানডে। ঈশ্বর বাক্যে লেখা আছে, পরে 50 সপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। কোথায় ছিলেন? এক স্থানে, ছড়িয়ে ছিটি না। আপনার অনেক সময় চিন্তা করি আজকে অসুবিধা, আমি বাড়িতে প্রার্থনা করে নেবো। ঈশ্বরকে ধন্যবাদ দিই টেকনোলজির জন্য, কিন্তু টেকনোলজি যেন আমাদেরকে ঈশ্বরের মণ্ডলী থেকে দূরে না রাখে। টেকনোলজি যেন ঈশ্বরের মণ্ডলী থেকে আমাদেরকে দূরে না রাখে। আমরা দেখি কত অদ্ভুত না, আমার এক আত্মীয়ের বিয়ে হচ্ছে, আমি কলকাতার বাইরে কাজে আছি, আমাকেও ইনভাইটেশন লেটার পাঠিয়েছে যে তোমার ভাইয়ের বা তোমার দাদার বিয়ে আছে বা তোমার বোনের বিয়ে আছে, তুমি আসো। সেই ক্ষেত্রে কি কখনো দেখা যায় যে আমরা বলে দিলাম যে আমরা যেতে পারছি না, যখন বিয়ে হবে তখন ভিডিও কল করবে, আমি ভিডিও কলে বিয়েতে অ্যাটেন্ড করব, করি আমরা? না। কেউ হসপিটালে আছে, খুব সিরিয়াস কন্ডিশন, যখন বাড়ি থেকে অন্তত 50-60 কিলোমিটার দূরে আমরা আছি, আমরা কখন তাদেরকে বলি ভিডিও কল করো, আমি ভিডিও কলেই আমি তাকে একটু দেখে নেব? না। উইডু ফিল, আমরা অনুভব করি কি আমাকে যেতে হবে, আমার প্রেজেন্সটা ওখানে অনেক দরকার। বাইবেলে লেখা আছে 50 সপ্তমীর দিন তারা সকলে এক স্থানে ছিল, এবং এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে চাবি, ঈশ্বরের অভিষেক তাদের উপর নেমে এসেছিল। দেখি আমরা গীত সংহিতা 133 খুলি, তার 1 পদ আর 2 পদটা আমরা একটু পড়ি কেউ একদিন, যদি আমাদের কাছে বাইবেল আছে। গীত সংহিতা 133-এর গীত, জোরে পড়বে যে পেয়েছি। দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে বাইবেলে কিন্তু একসঙ্গে ভ্রাতারা ঐক্যে বাস করে। তার মানে আমার মনের মিল থাকতেই পারে, আমেরিকা থাকতে পারে একজন, লন্ডনে একজন থাকতে পারে, কলকাতায় একজন থাকতে পারে, বাংলাদেশে একজন থাকতে পারে, পাকিস্তানে একজন থাকতে পারে, আমাদের প্রত্যেকের একসাথে মনের মিল আছে। কিন্তু এখানে আরেকটা কথা মেনশন করেছে যে ভ্রাতারা একসঙ্গে লিভ, ঈশ্বরের বাক্যে লেখা আছে that brethren lives। ইংলিশ বাইবেল কারো কাছে আছে? ওকে একটু পড়ি, যদি আমাদের কারো কাছে ইংলিশ বাইবেল আছে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। 133-এর 1 পদ।
পড়ি কেউ একদিন, পেয়ে গেলে জোরে পড়ি। পেয়েছি? Is it a devotion? যে Oh, how wonderful, how pleasing it is when God's people all come together as one. দেখি লেখা আছে অল কাম টুগেদার। এটা কত প্লেজেন্ট না, কত খুশি যখন ঈশ্বরের সমস্ত সন্তানরা তারা একসঙ্গে আসে। আমি এনআইভিতে খুব সময় লেখা আছে, যখন আমি এনআইভি স্টাডি করতাম তখন দেখেছি লিখেছে হাউ প্লেজেন্ট অ্যান্ড ওয়ান্ডারফুল when brethren lives together in unity. আচ্ছা না? What? How God How and good? pleasant. How good and pleasant. How good and pleasant it is when God's people live together in unity. Live together. Live কথার অর্থ হচ্ছে বাস করা। খ্রিস্টীয় জীবনটা হাই ভাই সম্পর্ক না। এবং এরা কতদিন ধরে প্রার্থনা করছিল? 40 days। 40 দিন একসঙ্গে তারা প্রার্থনা করছিল, ঈশ্বরের আত্মা তাদের উপর নেমেছিল। বাইবেলের কাছে 50 দিন উপস্থিত হলে তারা সকলে এক স্থানে সমাবেত ছিল। আজকে আমাদের জীবনের সব থেকে কঠিন এক হওয়াটা কেন? সময়ের সমস্যা, টেকনোলজির সমস্যা। আমরা যখন স্কুলে পড়তাম অনেক বছর আগে, মানে ধরুন কত সালে কথা বলবো, 92, 93, তখন আমাদেরকে রচনা বা প্রেসি দিয়েছিল। প্রেসির বাংলাটা কি বলে? প্রেসি রাইটিং। প্রেসি রাইটিং আমাদেরকে দিয়েছিল সায়েন্স ইজ ব্লেসিং অর কার্স। আমাদেরকে লিখতে হয়েছিল সায়েন্স আমাদের জীবনে আশীর্বাদ না অভিশাপ। দুটো, হ্যাঁ, অভিশাপ, রচনা। আমাদের খুব সাধারণ ইংলিশে এসেছিল, জানি না, মনে নেই আমাদের সায়েন্স ইজ ব্লেসিং অর কার্স। কিছু মানুষ আমরা উপলব্ধি করেছিলাম সায়েন্স ব্লেসিং, কারণ ইলেকট্রিসিটি আসছে, রাস্তাঘাট তৈরি হয়েছে, টেকনোলজি হাই হয়েছে, গাড়িগুলো তৈরি হয়েছে। কিছু দিক থেকে আমরা আবার আমাদের নেগেটিভ দিকটাও দেখাতে হয়েছিল যে বিজ্ঞান সবসময় আমাদের জীবনে আশীর্বাদ নয়, এটা অভিশাপ। কেন? কারণ অ্যাটমিক বম্ব তৈরি হয়েছে, আর্মস তৈরি হয়েছে, টেকিং অ্যাওয়ে লাইফস, মানুষের জীবন নিয়ে দিচ্ছে। সে দুটো দিকই ছিল। বর্তমানে যদি আমাদেরকে বলা যায় টেকনোলজি আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসছে না অভিশাপ নিয়ে আসছে, বোধ। যদি আমি প্রায়োরিটি দিই টেকনোলজিকে, তাহলে এটা দেখা যাবে আমাকে ঈশ্বরের পথ থেকে সরিয়ে দিয়েছে, আমাকে ঈশ্বরের পথ থেকে সরিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করবেন, আমি বহু খ্রিস্টীয় পরিবার দেখেছি সন্ধ্যেবেলা প্রার্থনা, মাসে একদিন প্রার্থনা হবে। আমি অন্য আরেকটা মণ্ডলীতে গেছিলাম প্রচার করতে, এবং যখন তাদেরকে বলা হলো যে আগামী দিনে পাস্টর অভিজিৎ আসবেন, আপনারা আমাকে বলে যে পাস্টর আপনার কটার সুবিধা? আমি আমার 5টা এলে সুবিধা হয়। সেখানে কয়েকজন বয়স্ক মহিলা ছিল, তারা বললো না, যদি একটু 6টা থেকে যদি করেন তাহলে ভালো হয়। তারপরে ভেবেছি বোধহয় সবাই ওনার বাড়িতে একটু অসুবিধা আছে। পরেই জানতে পারলাম অসুবিধার কারণে নয়, সেই সময় সিরিয়াল হয়। বলছে আসলে প্রতিদিন দেখি তো, সিরিয়ালটা ছেড়ে চলে আসবো, ওটা আর দেখাবে না। কি মনে হয় টেকনোলজি আশীর্বাদ না অভিশাপ? যদি আমি প্রায়োরিটি দিই টেকনোলজিকে, আমাকে প্রভু থেকে দূরে সরিয়ে নিয়ে যাও, দেন দ্য সেম থিং উইল বিকাম কার্স, অভিশাপ হয়ে যাবে আমাদের জীবনে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদের ডিস্টিংগুইশ করার প্রয়োজন আছে। মণ্ডলী তারা যতক্ষণ না পর্যন্ত একত্রিত হবে ততক্ষণ ঈশ্বর তিনি আশীর্বাদ দেবেন না। বাইবেলে লেখা আছে তাই। ভাতৃগণ যখন একসঙ্গে ঐক্যে বাস করে, পরিবার, আজকে পরিবারে বিচ্ছিন্নতা, সমাজে বিচ্ছিন্নতা, বাড়ির মধ্যে বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, মণ্ডলীতে ভালোবাসা নেই। কিন্তু দেখি তখনকার দিনে আমরা পঞ্চসপ্তমী আমরা প্রতি বছর পালন করি, কিন্তু জানি না পঞ্চসপ্তমীর দিন ঈশ্বর তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছিলেন। বাইবেলের কাছে আমিও পিতা যেমন এক, তদ্রূপ তোমরাও এক হও। গডহেড তৃতীয় ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, যদিও বা তারা একই ঈশ্বর, কিন্তু তৃতীয় ঈশ্বরের মধ্যে কোনো সময় প্রতিযোগিতা ছিল না। তৃতীয় ঈশ্বরের মধ্যে প্রতিযোগিতা নেই। পিতা ঈশ্বর কখনো ভাবেনি
আমাকে লোকে আজ পর্যন্ত দেখেনি, যিশুকে আমি পাঠাবো, লোকে আর তারপর থেকে আমাকে ডাকবেই না, কারণ যিশুকে চোখে দেখছে, আমাকে যেহেতু দেখতে পাইনি আমাকে আর পাত্তা দেবে না। তিনি চিন্তা করছিলেন না, হি নেভার। প্রভু যিশু তিনি কখনো ভাবেননি আমি তো মাত্র 33.5 বছর থাকবো, তারপরে পবিত্র আত্মা আসবেন, আমারই আত্মা আমি পাঠাচ্ছি, মানুষ আর আমাকে চিন্তা করবে না, সবসময় পবিত্র আত্মাকে ডাকবে। একবারও তিনি চিন্তা করেনি। আমরা কনফিউজ। যখন আমরা প্রথম প্রভুকে জেনেছিলাম তখন আমরা ভাবতাম কখন কাকে সময় দেব, কারণ যখন প্রভুকে জানতাম না তখন এইভাবে আমরা বিভিন্ন দেবতাকে ডাকতাম। মঙ্গলবার একটা দেবতাকে ডাকবো, শুক্রবার একজনকে ডাকবো, শনিবার একজনকে ডাকবো, রবিবার একজনকে ডাকবো, মানে সপ্তাহে 7 দিন ভাগ করা আছে, 7 জনকে ডাকতে হবে। একজনকে যদি ডাকতে ভুলে গেছি তাহলে কপালে দুঃখ। আমার মা কিছু পুজো করতেন, আর সেই পুজো করে সেই পুজোর প্রসাদ আগে তিনি নিজে খেতেন না, সেই ছোলা আর গুড় আগে গরুকে খাওয়াতো, তারপরে খেত। আমি নাম বলতে চাই না, আমরা সবাই জানি না এরকম কত বন্দিত্বে আমরা বন্দী ছিলাম। যখন আমরা প্রভুকে চিনেছিলাম তখন আমি ভাবতাম, একবার যখন আমি বাইবেল শোনিয়ে গেছিলাম এবং সেখানে গিয়ে শিখলাম যে আমাদের পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বর, তখন আমি একদম নতুন প্রভুতে। সো আমরা ওই আগের কনসেপ্ট রয়ে গেছে, সবাইকে সন্তুষ্ট করতে হবে। তাই প্রথমে প্রার্থনা করছি, পিতা তুমি আমাদেরকে দয়া করো, ঈশ্বর পিতা তুমি আমাদেরকে করুণা করো, তুমি আমাদেরকে ভালোবাসো, আমরা তোমাকে ভালোবাসি। তারপরে গিয়ে আছে পুত্র ঈশ্বর তুমি আমাদেরকে দয়া করো, প্রভু যিশু তুমি আমাদের প্রতি করুণা করো, তুমি আমাদেরকে দয়া করো। 10 মিনিট হয়ে গেছে, পুত্র ঈশ্বরকে একটি পবিত্র আত্মাকে ডাকা নিয়ে আবার গিয়ে আছে, পবিত্র আত্মা আমাদেরকে আশীর্বাদ দাও, পবিত্র আত্মা তুমি আমাদেরকে দয়া করো। কি কনফিউশন। একদিন ঈশ্বরের বাক্য পড়তে গিয়ে দেখলাম প্রভু যিশু তিনি বললেন যে কেউ আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। হাই, তার মানে গডহেডের মধ্যে এমন দেন তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। আমরা যাকে গৌরব দিচ্ছি তৃতীয় ঈশ্বরই গৌরব পাচ্ছেন। কি অদ্ভুত না? পিতা তিনি বললেন কাল সম্পূর্ণ হইলে আমি মুক্তিদাতাকে পাঠাবো। তো এই প্রভু যিশু তিনি এলেন। এবার প্রভু যিশু তিনি চলে যাবেন, তার আগে তিনি বলেন আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে পরে সহায় আসবে না, সেই সহায় তোমাদের সঙ্গে চিরকাল থাকবে। সেই সহায়ের প্রতিজ্ঞা 50 দিন পূর্ণ। আজকে আমাদের জীবনের প্রয়োজন আছে, যখন তাদের মধ্যে এত মিল, তৃতীয় ঈশ্বরের মধ্যে এত মিল, তাহলে আমাদের মধ্যে কত মিল থাকা দরকার বিশ্বাসীদের মধ্যে। আমরা সবসময়, এটা আমার মধ্যে প্রথমে ছিল, অনেস্টলি বলছি, কারণ উই অল আর হিউম্যান বিং, ব্লাড অ্যান্ড ফ্লেশ। আমরা প্রত্যেকের রক্ত মাংস, আমাদের প্রত্যেকের মধ্যেই স্পৃহা থাকে না গৌরব পাওয়ার, সম্মান পাওয়ার, সকলে থেকে একটু ভালো হবো, সবার থেকে একটু বেশি সম্মান পাবো। যদি আমার থেকে কেউ ভালো গান করেছে সঙ্গে সঙ্গে মনটা ছট করে ওঠে, ইস আমি যদি এরকম গান করতাম। যদি আমার থেকে কেউ ভালো প্রচার করেছে মনে হয় ইস আমি যদি ওইখানে প্রচার করতাম। যে দেখা গেছে কেউ ভালো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারছে, মানুষ তার দিকে তাকিয়ে রয়েছে, তাহলে মনে হয় ইস আমি যদি আজকে বাজাতে পারতাম তাহলে লোকে আমার দিকে তাকাতো, আমার একটু নাম হতো। এরকম মধ্যেও ছিল। যত বয়স বেড়েছে, মানে প্রভুতে যত বৃদ্ধি পেয়েছি তত উপলব্ধি করতে পেরেছি এগুলো মূল্যহীন, এগুলো মূল্যহীন। কারণ বাইবেল লেখা আছে আমাদের সমস্ত ধার্মিকতা, যিশয় ভাগবতের পুস্তকে লেখা রয়েছে তোমার সামনে কিসের মতো? ছেঁড়া বস্ত্রের মতো। আমি চিন্তা করে দেখি, যদি আমি ভাবছি আমি ভালো গান করি, আমি ভালো ওয়ার্শিপ করছি, আমি ভালো প্রচার করছি, আমি ভালো দেখতে সুন্দর জামা কাপড় পরে গেছি, আমি ভালো কথা বলতে পারি, আমি ভালো কাউন্সিলিং করতে পারি, আমি ভালো প্রচার করতে পারি, আমি ভালো কবিতা লিখতে পারি, আমি ভালো গান লিখতে পারি, এই সমস্ত কিছু যখন নিয়ে গেছি ঈশ্বরের সামনে যখন দাঁড়িয়েছি, ঈশ্বর তিনি দেখছেন আমার গায়ে সব জামা কাপড় ছেঁড়া, আমি যা কিছু দিয়ে সাজিয়ে নিয়ে গেছি সব জামা কাপড় ছেঁড়া। এটা কি ঠিক সেই আদমের পর্যায়ে চলে এলো না? আদম পাপ করার পর আদম কি বুঝতে পেরেছিল? তার এখন জামা কাপড় দরকার আছে। পাপ করার আগে বুঝতে পারেনি জামা কাপড় দরকার আছে। কেন? ঈশ্বরের গৌরব তাদেরকে ঢেকে রাখতো, তারা জাগতিক বিষয়ে চিন্তাই করতো না। জামা কাপড় লাগবে ঈশ্বরের সাক্ষাতে দাঁড়ানোর জন্য। সো সঙ্গে সঙ্গে টেক্সটাইল শুরু হলো, বস্ত্র কোম্পানি। হওয়া বললো তুমি ডুমুর গাছের কটা পাতা ছিঁড়ে আনো তো, পাতা ছিঁড়ে আনা হলো। সেখান থেকে কিছু, মানে কি বলবো, বট গাছের যেমন ঝুড়ি ঝরে না, ওরকম ঝুড়ি টুড়ি দিয়ে কোনো কিছু দিয়ে ফুটো করে একটু সেলাই করে বাঁধা হলো। একটুখানি প্রথম জীবনে ছেলে আর মেয়ে তারা দুজনেই ফ্রক পরলো। আদম আর হাওয়া ফ্রক পরে দাঁড়িয়ে রয়েছে, ডুমুর গাছের পাতার ফ্রক।
সামনে দাঁড়িয়ে আছে দুজনে, এই ভালো লাগছে এখন দেখতে, না আমরা আর উলঙ্গ না, ঈশ্বর এসছেন। যেই এসছে সব দুজনেই ঈশ্বরের গলার আওয়াজ পেয়ে, পায়ের আওয়াজ পেয়ে দৌড়ে গাছের পিছনে। ঈশ্বর তুমি আদম তুমি কোথায়, প্রতিদিন থেকে দাঁড়িয়ে থাকো, আজকে কেন নেই? না প্রভু আমি ভয় পেয়েছি। কেন? তোমার গলার স্বর শুনেছি। তাই প্রভু তিনি বলেন তুমি কোথায়? না প্রভু আমি লুকিয়ে আছি। কেন? আমি উলঙ্গ। আরে এই তো জামা কাপড় পরে দাঁড়িয়েছো, স্কার্ট ব্লাউজ পরে দাঁড়িয়েছো, ফ্রক পরে দাঁড়িয়েছো, কে বললো তুমি উলঙ্গ? তাহলে যে গাছের ফল খেতে বারণ করছি সেই গাছের ফল খেয়েছো? শুরু হলো সমস্যা। কেন? কারণ ঈশ্বর যেটা মানা করেছিলেন সেটাই করে তারা চিন্তা করলো আমরা টেকনিক্যালি নিজেদেরকে আটকাবো, ঈশ্বরের সামনে দাঁড়াবো। ঈশ্বর তিনি দেখছেন আমার জামা কাপড় নেই। ঈশ্বর তিনি কি করেছিলেন? তাদের গায়ে যে জামা কাপড়টা ছিল 4-5 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 20 দিন রোদ উঠবে, বৃষ্টি পড়বে, হাওয়া দেবে, বড় বড় গাছ উড়িয়ে নিয়ে যাচ্ছে, এত জোরে হাওয়া দেবে, আর তাদের স্কার্ট ব্লাউজ সব উড়ে চলে যাবে, নেই গায়ে পাতা। ঈশ্বর তিনি পার্মানেন্টলি সলিউশনের জন্য তিনি একটা ব্যবস্থা করলেন। তিনি মেষ উৎসর্গ করে, তিনি মেষ কেটে তার গায়ে স্কিন, উৎসর্গ না, মেষটাকে মেরে তার গায়ে স্কিনটাকে তাদেরকে পরিয়ে দিলেন, চামড়াটা অনেকদিন থাকবে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু প্রভু তিনি চান যেন আমরা টেকনোলজির দিকে না তাকিয়ে প্রভুর দিকে তাকাই। আমাদের সমস্ত ধার্মিকতা ঈশ্বরের দৃষ্টিতে ছেঁড়া কাপড়ের মতো। গত পরশুদিন আমি ইন্টারনেটে একটা ফুল প্যান্ট দেখছিলাম। ওই ফুল প্যান্টটা পৃথিবীর কোনো মানুষ নেই, কোনো দর্জি নেই যে রিপু করতে পারে। থাইয়ের এখানে একটা মেয়ে পড়ে দাঁড়িয়েছিল, থাইয়ের এখানে এতটা ছেঁড়া, মানে অন্য কাপড় জোড়া দিয়েও ওখানে আটকানো যাবে না, হাঁটুর কাছে ছেঁড়া, পায়ের কাছে ছেঁড়া, মানে শুধু কোমরে বেল্ট দিয়ে আটকানো আছে, নাহলে ওখান থেকে খুলে পড়ে যাবে, এমন পরিস্থিতি। ছোটবেলায় আমরা একবার একটা যদি প্যান্ট জামা যদি একটু ছিঁড়ে যেত, লজ্জায় আমরা পড়েই যেতাম না। আর এখন ছেঁড়া না হলে পরে পড়ে যাবে না কেউ। টেকনোলজি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাইবেলে লেখা আছে কোনো কিছুই শিষ্যদেরকে ঈশ্বরের কাছে আসা থেকে আটকে রাখতে পারে। বলতো সেই সময় কি কোন গণ্ডগোল ছিল? পিতরের পরিবার পুরোপুরি প্রভুকে জেনেছিল কিনা জানে না, মথির পরিবার পুরোপুরি প্রভুকে জেনেছিল কিনা জানে না, পৌল চারিপাশে ভয়ঙ্কর পরিস্থিতি করে বেড়াচ্ছে, জিহুদিরা ভয়ঙ্কর পরিস্থিতি করে বেড়াচ্ছে। পৌল যখন আগে শৌল ছিল, এই রকম পরিস্থিতির মধ্যে মানুষ কি করে বাঁচবে সেই পথ নেই, কি হবে না হবে সেই পথ নেই। মানুষ দরজা বন্ধ করে রয়েছে, জিহুদিরা এদেরকে ধরবে, তাদেরকেই শাস্তি দেবে। সেই সময়েও কিন্তু 40 দিন একসাথে 120 জন প্রার্থনা করেছিল। বুঝতে পারছি প্রার্থনাটা কি ভাইটাল। এবার চিন্তা করে দেখি, আজকে আমরা এখানে যারা বসে রয়েছি এবং যারা বর্তমান সময়ে খ্রিস্টীয় বিশ্বাসী, যদি আমাদেরকে বলা হয় 40 দিন প্রার্থনা হবে, আমরা সবাই থাকবো, কেউ বাড়ি যাবো না, রাজি আছি আমরা? কেউ বাড়ি যাবো না। আমাদের প্রথমেই চিন্তা হবে না এক ফাঁকে একটু বাড়ি থেকে ঘুরে আসতে হবে, অনেক কাজকর্ম রয়েছে। তখনকার দিনে মানুষদের আমাদের থেকে বেশি সমস্যা ছিল। এখন টেকনোলজি অনেক হাই, ঘরে বাজার করতে হবে, আমরা বলতে পারবো না যে আমাকে বাজারে যেতেই হবে। আমি এখান থেকে অনলাইনে বুকিং করে দিলে বাড়িতে পৌঁছে যাবে, টাকাও দিতে হবে না কাউকে। রান্না করার সুবিধা হচ্ছে গ্যাস নেই, এখান থেকে খাবার অর্ডার দিয়ে দিলে বাড়িতে পৌঁছে যাবে। তখন এইসব কিছু ছিল না। তারা পরিকল্পনা করে গিয়েছিল 120 জন আমরা তত দিন পর্যন্ত প্রার্থনা করব যত দিন না পর্যন্ত উপর থেকে শক্তি পরিহিত হচ্ছে। ওনারা কিন্তু জানতেন না যে 40 দিন প্রার্থনা করতে হবে, 50 দিন, 60 দিন, 70 দিন, 100 দিন, কেউ জানতো না কতদিন মিলিত হয়ে যাবে। সো 40 দিন তারা প্রার্থনা করছিলেন। 39 দিনের পরেই 40 দিনের দিন ঈশ্বরের হাতে নেমে এলো তাদের উপর। সেখান থেকে শুরু হলো। পরে 50 দিন উপস্থিত সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবাদ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তারা বসিয়াছিলেন সেই গৃহে সর্বত্র ব্যাপ্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাদের দৃষ্টিগোচর হইল, এবং তাদের প্রত্যেকজনের উপরে বসিল। তাতে তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং
আত্মা তাঁদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন। চলে আসি আমরা প্রেরিতদের কার্যবিবরণের ওখানে হাত দিয়ে যোহন তার 20 অধ্যায় 21 আর 22 পদে পড়ছি। তখন যিশু আবার তাহাদিগকে কইলেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন তদ্রূপ আমিও তোমাদিগকে পাঠাই। 22 পদে লেখা আছে, ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন আর তাহাদিগকে কইলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। প্রথমবার ঈশ্বর তিনি মানুষের নাকে ফু দিয়ে তিনি পবিত্র আত্মা দিয়েছিলেন, তাতে মানুষ সজীব হয়েছিল। কোথায় লেখা আছে এটা? আদি পুস্তক তার 3 অধ্যায়। আবার সেই একই ঈশ্বর তিনি তাদের উপরে ফু দিলেন। এবারে নষ্ট হইলে না, কারণ তারা জাগতিকভাবে জীবিত, কিন্তু আত্মিকভাবে জীবন পাওয়ার জন্য তাদের আরেকবার প্রয়োজন আছে, আরেকবার প্রয়োজন আছে। প্রভু যীশু তিনি তাদের উপর কি দিয়েছিলেন? ফু দিয়েছিলেন। আমরা জানি যিশুর ফুয়ের কতটা শক্তি। সেই যে ফু তিনি দিয়েছিলেন, এটা আমার বিশ্বাস 40 দিন পরে রাশিং ওয়াইন হয়ে সেটা ফিরে আসে। ঈশ্বরের বাক্যে লেখা রয়েছে, প্রচন্ড, কোথা থেকে? আকাশ থেকে প্রচন্ড বায়ুর বেগের শব্দ বলে একটা শব্দ আসলো। যিশুর ফু, ব্রেথ অফ জিসাস। বিশাল জোর একটা ঝড়ে আওয়াজ, সেই ব্রেথ অফ জিসাস নেমে এলো শিষ্যদের উপরে। ফায়ারি টাং, বাইবেলের কাছে অংশ অংশ হইয়া অগ্নিবৎ জিহ্বা তাদের প্রত্যেকের উপরে বসলো। কতজনের উপরে? প্রত্যেকজন। কতজন ছিল সেখানে? 120 জন। কটা তাহলে অগ্নিবৎ জিহ্বা তাদের উপরে এসেছিল? 120টা। আমরা জানি আমাদের প্রত্যেকের জীবনের জন্যই একটা করে ফায়ারি টাং আছে। গড ইজ ভেরি ওয়েল ইন কাউন্টিং। ঈশ্বর তিনি খুব ভালো গুনতে পারেন। যখন দুজনে একসাথে ঢুকেছিল খেতে কাজ করার জন্য, কইনার হেবল, একজন এসে আরেকজন আসেনি। প্রভু তিনি জিজ্ঞেস করেন, কোথায় তোমার ভাই? আই হ্যাভ সিন 2, এখন একজন। প্রকাশিত বাক্যে লেখা রয়েছে, তিনি বললেন, যারা ঈশ্বরের মন্দিরে রয়েছে তাদেরকে কাউন্ট করো। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু তিনি খুব ভালো কাউন্ট করতে পারেন। যেসব ভাবাদীর পুস্তকে লেখা রয়েছে, যখন হিজকিয়ের জীবনে দূতেরা এসেছিল, ব্যাবিলনিয়ান, অসুরিয়ান যখন যুদ্ধ করবে, 1,85,000 মানুষ তারা মারা গেছিল। এলিওর সময় ঈশ্বর তিনি বলেছিলেন 7,000 হাঁটু বালের সম্মুখে পাতিত হয়নি, তাদেরকে আমি অবশিষ্ট রেখেছি। সো ইজ ভেরি গুড ইন কাউন্টিং। তিনি জানেন 120টা ফায়ারি টাঙিয়েছিল। কেন? আমরা জানি কেন আগুনের জিহ্বা নেমে এসেছিল। আগুন কি কাজে লাগে? আগুন, ফায়ার ইজ আ সাইন অফ পিউরিফিকেশন। সূচিকারক হয়ে তিনি বসবেন। ঈশ্বরের বাক্যে লেখা আছে ইসরায়েল কুলে। আমরা জানি আগুন দিয়ে কি করা হয়? সূচি করা। অনলেতে খাঁটি করো। ঈশ্বরের একটা খুব সুন্দর গান আছে, ওগো প্রভু তুমি আমাকে অনলেতে, আগুনেতে তুমি আমাকে পিউরিফাই করো। সোনাকে পিউরিফাই করতে গেলে কি করতে হয়? খাদমুক্ত করতে হয়, এবং সেখানে আগুনে গলাতে হয়। খাতটা উপরে উঠে আসে, সোনা নিচে পড়ে থাকে। খাতটাকে ফেলে দিলে পরে 24 ক্যারেটস অরিজিনাল সোনা, হলমার্ক। কি মূল্য তখন! আমরা জানি কি করে স্টেইনলেস স্টিল তৈরি করা হয়। 2 ধরনের স্টিল পাওয়া যায়। একটা স্টিল মেলায় বিক্রি হয়, চামচ 5 টাকা পিস, স্টিলের চামচ। আর অরিজিনাল স্টেইনলেস স্টিল বড় বড় হোটেলে, রেস্টুরেন্টে দেওয়া হয়। একটা চামচের দাম প্রায় 200 টাকা, 250 টাকা। সিঙ্গেল স্পুন, একটা ফোর্ক 250 টাকা। 5 টাকায় পাওয়া যাচ্ছে 250 টাকা। হ্যাঁ, কোয়ালিটি। আমি নিজে দেখেছি কোয়ালিটি। কেন? কারণ সেটাকে পিউরিফিকেশন করে তৈরি করা হয়েছে। যখন স্টেইনলেস স্টিল
মূর্ছেহীন স্টিল তৈরি করা একটা প্রসেস আছে। অনেক বড় বড় স্টিলের শিট আছে, সেই স্টিলের শিটগুলোকে ক্রেন দিয়ে তুলে আগুনের মধ্যে ফেলা হয়, টকটকে লাল হয়ে যাচ্ছে, তারপরে সেটাকে আবার ক্রেন থেকে তুলে পাশে জল রাখা আছে, সেই জলের মধ্যে চুবানো চাষ করে ওঠে। যখন লোহা গরম হয়ে যায়, লাল হয়ে যায়, তারপরে যখন জলে চুবানো হয় চাষ করে ওঠে না? এরকম 7 থেকে 8 বার এই প্রসেসের মধ্যে থেকে আবার তাকে তুলে আবার আগুনে ফেলা হয়, তারপরে আবার তুলে জলে ফেলা হয়। যখন এরকম 6 থেকে 7 বার বা 8 বার যখন এই প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, 100টা স্টিলের শিটের মধ্যে প্রায় 80টা শিট ফেটে টুকরো হয়ে যায়, ঠাস মাঝখান থেকে ভেঙে টুকরো হয়ে গেল। ওটা আর গ্র্যান্টেড না স্টেইনলেস স্টিল হিসাবে, কারণ বারবার উত্তাপ এবং ঠান্ডা এটা নিতে পারেনি, নষ্ট হয়ে গেছে। 100টা শিটের মধ্যে থেকে 20খানা শিট মাত্র বাঁচে, যেটাকে 10 বার জলে চুবিয়ে 10 বার আগুনে দিয়ে আবার জলে চুবিয়ে দেখা যায় একই আছে, বিন্দু মাত্র ক্র্যাক হয়নি বা বেঁকে যায়নি। তখন ওই 20খানা শিটকে দিয়ে পিওর স্টিল বা স্টেইনলেস স্টিলের বাসন বা ইউটেন্সিলস তৈরি করা হয়। কেন ওটা এক্সপেন্সিভ আমরা জানি? কারণ যে 80টা নষ্ট হয়ে গেছে ওটা ব্যবহারের অযোগ্য, ওই 80টার দাম এই 20টার সাথে যুক্ত হয়। বিকজ পরীক্ষায় মাত্র 20খানা শিট পাস করেছে, যে তারা হাই গ্রেড এবং তারা মানুষের ঘরে চায়ের চামচ না, প্রেসিডেন্সিয়াল হাউসে, তারপরে প্রাইম মিনিস্টার হাউসে এবং 5 স্টার হোটেলে, 7 স্টার হোটেলে, 9 স্টার হোটেলে টেবিলে শোভা পাবে। এবং সেই জন্যে ওই একটা স্টিলের চামচ যেটা 10 টাকায় পাওয়া যাচ্ছে বাইরে, ওইটা স্টেনলেস স্টিল বলে ওটার দাম 250 টাকা। প্রসেস। ঈশ্বর তিনি শিষ্যদেরকে পিউরিফাই করেছেন। আগুন সূচি করে আমাদেরকে। যতক্ষণ পবিত্র আত্মার আগুন আমাদের ভেতরে আছে ততক্ষণ পর্যন্ত আমরা রূপান্তরিত হই না। এবং সেই জন্য পবিত্রতার উপস্থিতি আমাদের থাকার দরকার আছে। আমরা হচ্ছি অধিকাংশ সময় উই লাভ টু ভিজিট, আমরা ভালোবাসি ভিজিট করতে। হাই, কেমন আছেন, আবার আসবো, যেতে যেতে দেখা গেল জয় যিশু। কি অদ্ভুত না? যার ফলে আগুনটা আমাদের ভেতরে ঢোকে না। কামারশালায় আমরা অনেকে গেছি না, আমরা ছোটবেলা দেখতাম, আমাদের সময় তো কামারশালা পাড়ায় পাড়ায় প্রচুর ছিল। বাবা বলতো একটা কাটারি বানাতে হবে, একটা সাঁড়াশি বানাতে হবে, তখন আর মেলায় ফেলায় কিনতে পাওয়া যেত না, তখন সব বানিয়ে নিয়ে আসতে হতো। একটা বড় সাঁড়াশি ছিল, ওই সাঁড়াশিটা দিয়ে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট পিট, 4 ধরনের কয়লা, বিটুমিনাস কয়লার মধ্যে ওইটা দেওয়া হতো, দিয়ে ঘোরানো হতো হাঁপড়, আগুন উঠতো, স্ফুলিঙ্গ। আমরা দেখতাম লোহার ওই বড় শিটটা দিয়েছে, প্রথমে যখন ওই শিটটা ওই আগুনের মধ্যে ঢোকাচ্ছে, দিয়ে ওই ঘর করে যখন ঢোকাচ্ছে, ঘোরাচ্ছে, আগুন যখন উঠছে, প্রথমে দেখা যাচ্ছে চারিপাশে আগুন, ভেতরে লোহা। কিছুক্ষণ পর যখন ওই চিমটাটা দিয়ে লোহাটা বার করে নিয়ে আসছে আগুনের বাইরে, তখন কি দেখা যাচ্ছে? আগুন আর বাইরে না, আগুন কোথায় গেছে? লোহাটা ভেতরে চলে গেছে। আর যদি যে কামারশালায় কাজ করছে সে যেরকম হাই দেখা হবে, ঢুকানো, বার করে নিল, ঢুকতো আগুন ভেতরে না। আমরা বাড়িতে লোহার জিনিসকে র্যান্ডাম পিটিয়েছি বাঁকানোর জন্য, হাতুড়ি রেখে গেছি, কিন্তু লোহার জিনিসটা বাঁকেনি। কেন? কারণ ওটার নিজের ক্ষমতা একদম স্ট্রিক্ট, আমি বেঁকবো না, আর আমরা বেঁকানোর চেষ্টা করছি। দেখেন কামারশালায় দিলে পরে আগুনের ক্ষমতা আছে, যে বেঁকবে না তাকে বেঁকানো। ভেতরে ঢুকিয়ে দিল, ওর মধ্যেই বসে থাকবে 30 মিনিট, 15 মিনিট পরে যখন বার করেছে, ওই ডাম্বার হাতুড়ি একটা ঢাই করে মারলো, পুরো বেঁকে দিলে গেল। কেন? কারণ ও আর নিজের ক্ষমতার মধ্যে নেই, এখন আগুন ওকে নিয়ন্ত্রণ করছে। তাই জন্য কামারশালায় ব্ল্যাকস্মিথকে বাংলায় কি বলা হয়? কামার। কামার কামার কি করে? সে বারবার আগুনের মধ্যে ঢোকায়, আর তারপরে ওই ডাম্বার হাতুড়ি ধাই ধাই করে মারে, নিজের মনের মতো শেপ দিয়ে সেটাকে তৈরি করতে পারে। কিন্তু তার জন্য লোহাটাকে আগুনের মতো তো থাকতে হবে। আমাদের খুব ভালো একটা
গুণ আছে লোহার মতো। আমরা খুব দৃঢ় চেতা মানুষ, যেটা মনে করি করবো সেটা করবোই। ঈশ্বর তিনি আমাদেরকে ব্যবহার করতে চান, কিন্তু হাই জয় যিশু দেখা হবে, আবার আসবো, ওইভাবে আর তৈরি হবো না আমরা। We have to spend time in the presence of the Holy Spirit. পবিত্র আত্মার উপস্থিতির মধ্যে আমাদের সময় কাটাতে হবে। Let the fire come in. ওপরে আগুনটা এসেছিল শিষ্যদের উপরে, ফায়ারি টাংটা ওপরে এসেছিল। সেই আগুনটাই যখন ভেতরে প্রবেশ করেছিল, পিতর উঠে দাঁড়িয়েছিলেন, উঠে দাঁড়িয়ে প্রচার করেছিলেন। কি প্রচার করেছিলেন? আপনার খুব ভালো মানুষ, কি সুন্দর সেজে গুজে এসছেন, ইউ আর মোস্ট ওয়েলকাম মাই ব্রাদার বলেছিলেন এইসব কিছু। খুব ভালো দেখতে, আপনাদের খুব সুন্দর লাগছে, কতদিন পরে আপনাদেরকে দেখলাম, কিছু বলেছিলেন না। যেটা বলার হয় লুকিয়েছিল, অস্বীকার করেছিল যে আমি তাকে চিনি না, ধুর যিশুকে দেখিনি কখনো। কেন? যিহুদিরা ধরে নিয়ে যাবে। যখন সেই ফায়ারি টাং ওপরে এসে নামলো, যখন সেই আগুন ভেতরে প্রবেশ করে গেল, হৃদয়, আত্মা, মন, চিন্তা, ভাবনা, ইমোশন সব বদলে গেল। এবার পিতর উঠে দাঁড়িয়েছে। যেই লোকটা কাপড় জামা ফেলে পালিয়ে গেছিল, তাকে ধরবে বলে টেনে ধরেছে, জামা কাপড় ফেলে পালিয়ে গেছে। সেই লোকটা উঠে দাঁড়িয়ে বলছে, ইউ আর দ্য পিপল, তোমরাই হচ্ছে সেই মানুষ যে যিশুকে খুশি দিয়েছো। ওরা চেঞ্জ। আর তোমাকেও খুশি দিতে ওরা বললে পড়ে। এখন আর ভয় টয় পাই না। কেন? কারণ আগে আগুন বাইরে ছিল, এখন ভেতরে এসছে। এখন আর আমার আত্মা, আমার মন, আমার চিন্তা, আমার ভাবনা, আমার কথা, আমার ব্যবহার আর আমার নিয়ন্ত্রণে না, ঈশ্বরের আত্মা নিয়ন্ত্রণ। আমরা সবাই চাই যেন ঈশ্বরের আত্মা আমাদেরকে ব্যবহার করেন, বাট ইউ হ্যাভ টু স্পেন্ড টাইম ইন দ্য ফেলোশিপ। ঈশ্বরের বাক্যের সাথে, তার আত্মার সাথে, তার উপস্থিতির মধ্যে সময় কাটাতে হবে না। আমরা সাবমেরিন খ্রিস্টান হতে ভালোবাসি। সাবমেরিন খ্রিস্টান জানি আমরা। সাবমেরিন কি কাজে আছে? এখানে ভাসলো, তারপরে ডুব দিল, 3 সপ্তাহ পর আবার অস্ট্রেলিয়ায় গিয়েছে। আজকে প্রেয়ার মিটিংয়ে দেখা হলো, 2 মাস পর আরেক জায়গায় দেখা হলো, মানে 2 মাস জলের নিচে। আমি অনেক মানুষকে দেখেছি, তারা ফায়ার প্রুফ। যারা আগুন নিভায় দেখেছি তাদেরকে, আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে, কিন্তু গ্যারান্টি আগুন আমার গায়ে লাগে, ফায়ার প্রুফ। আমাদের প্রয়োজন আছে ঈশ্বরের আত্মার কাছে নিজেকে সম্পূর্ণ দিয়ে দেওয়া। প্রভু তুমি আমাকে পরিবর্তন করে দাও, আমি তোমার আত্মা দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই। যতক্ষণ না পর্যন্ত আমাদের জীবনে পবিত্র আত্মার পূর্ণতা আসছে। আর ঈশ্বরের আত্মা কখনো আমাদেরকে ভিজিট করতে আসেন না, তিনি আমাদের মধ্যে ডুয়েল করেন। আমি যখন পরিচর্যায় এসেছিলাম, বহু মানুষ আমার সাথে তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা পরিচর্যা করবে। 27-28 বছর আগের কথা বলছি। আমরা অনেক জায়গায় কনফারেন্সে গেছিলাম, অনেক জায়গায় প্রেয়ার মিটিংয়ে গেছিলাম। আমার সাথে বহু মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছিল আমরা মিনিস্ট্রি করব, সারা জীবন প্রভু সেবা করবো। জানি আজকে গ্যারেজে কাজ করছে, কেউ আলু বিক্রি করছে, কেউ হোটেলে কাজ করছে। না, টাকা পয়সা দরকার আছে পাস্টর অজিত। টাকা পয়সা কার দরকার নেই, প্রভু যিশুর দরকার ছিল। তুই তো বলেনি আমি পিতার কাছে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। নিশ্চয়ই সবাই যে মিনিস্ট্রি জীবনে আহত তাই নয়, কিন্তু যদি আমি সিদ্ধান্ত নিই যে আমি প্রভুর কাজ করব, তাহলে সেটা আলাদা। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেন তারা থাকতে পারেনি? তার একটাই কারণ, তারা ঈশ্বরের আত্মার উপস্থিতির মধ্যে নিজেদেরকে ছেড়ে দেয়নি যে আমি ছেড়ে দিচ্ছি প্রভু, আর আমি নিজেকে নিয়ন্ত্রণ নয়। আমি একটা বিষয় উপলব্ধি করছি, আমাদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না আমরা নিজেরা ছাড়া। আমরা প্রচুর শুনি, কিন্তু সিদ্ধান্ত নিই নিজের ভেতর থেকে, তাই না? যা কিছু আমরা মনে করি সেটাই করবো। ঈশ্বরের আত্মা চান যেন আমরা তার মধ্যে থেকে সিদ্ধান্ত নিই। বাইবেলের কাছে তাহারা সকলে পবিত্রতায় পরিপূর্ণ এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদ অনুসারে তারা অন্যান্য ভাষায় কথা বলেছিল। যেমন করে পবিত্র আত্মা তিনি বললেন বলো, তারা বলেছিল। কি অদ্ভুত না? এটা আমার ভীষণ ভালো লাগে। প্রভু তুমি আমাকে যেভাবে ব্যবহার করবে। আবার একটা কথা বলি, ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে ভালো তৈরি করেছেন না খারাপ তৈরি করেছেন? ইফিসিও পড়ি একটুখানি। ইফিসিও তার খুব সুন্দর 1 অধ্যায়। সরি 2 অধ্যায়। 2 অধ্যায় আমরা 10 পদটা পড়ছি। কারণ আমরা তাহারই রচনা। কার রচনা? তাহার। চন্দ্রবিন্দু দেওয়া আছে মানে ঈশ্বরেরই রচনা।
রচনা মানে উই আর ক্রিয়েশন অফ গড, শুধুমাত্র বাই নয়, বাট অফ। হি ডিড, তিনি করেছেন। এবং তারপরে লেখা আছে খ্রিস্ট যিশুতে, কার মধ্যে দিয়ে? আবার বলি, কার মধ্যে দিয়ে? বিবিধ কিসের জন্য? সৎ ক্রিয়ার নিমিত্ত। ফ্যান্টাস্টিক, তাকাই দিকে। সৎ ক্রিয়ার নিমিত্ত মানে সৃষ্ট মানে ঈশ্বর তিনি আমাদেরকে কেন তৈরি করেছেন? রাগ হয়েছে, অন্যের উনুন ভেঙে দিয়ে চলে এলাম, সৎ কাজ করেছে। যার উপর রাগ আছে সে পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেছে, ভালো হয়েছে। সৎ কাজের জন্য ঈশ্বর তিনি আমাদেরকে তৈরি করেছেন। We have been created by God for His glory, for good purpose. ইংরেজিতে লিখেছে গুড পারপাস, ভালো কাজের জন্য ঈশ্বর তিনি আমাকে তৈরি করেছেন। একসঙ্গে বলি, ভালো কাজের জন্য ঈশ্বর পিতা প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাকে তৈরি করেছেন। ভালো কাজ কি কি? মনেই পড়ছে না কি কি ভালো কাজ। ইতিহাস পরীক্ষার দিন বাবরের ছেলে না মনেই পড়ছে না। বাবরের ছেলে নাম আমার মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না। বাবরের বাবার নাম লিখে দিয়েছে, বলে যে কোনো একটা ছেলের নাম লিখলেই তো হলো। ও স্যার জানে ভালো। আমাদেরকে তৈরি করতে হবে নিজেদেরকে, আমরা আমাদের মতে চলি। ভালো কাজের নিমিত্ত তৈরি করেছে, কিন্তু ভালো কাজ কি জানি না। একটা ছেলে কলেজে পড়তে গেছে, বাবা যা টাকা পয়সা দিচ্ছে সব শেষ, 2 মাসের টাকা পয়সা 5 দিনে শেষ, বন্ধু বান্ধবদেরকে নিয়ে। বাবার কাছে যদি আর টাকা চায়, বাবা মুগুরের বাড়ি দেবে, খুব ভালো করে জানে, কিন্তু টাকা ছাড়া তো থাকতে পারবে না। যা কলেজে টাকা দিয়েছে সব খেয়ে ফেলেছে। বাবাকে চিঠি লিখেছে সে, বাবাকে ছেলে চিঠি লিখেছে, 3 লাইনের একটা কবিতা। টাকা নাই, চিঠি তাই, ইতি নিতাই। বাবা চিঠিটা পেয়েছে, চিঠিটা পড়ে দেখছে ছেলে খুব ভালো কবিতা লিখছে। টাকা নাই, চিঠি তাই, ইতি নিতাই। বাবা পেনটা নিয়ে একটা পোস্টকার্ডের উপর লিখেছে, বড় চা করমা ইতি বাবা। ছেলে চিঠিটা দেখেই একবার পড়ে বইয়ের মধ্যে ঢুকিয়ে রেখেছে, আর যাওয়া যাবে না ওই দরজা। ঈশ্বর তিনি আমাদেরকে ফর গুড পারপাস, ঈশ্বর তিনি আমাদেরকে ভালো কাজের নিমিত্ত তৈরি করেছেন। ভালো কাজ কখনো আমাদের নিজেদের দ্বারা হয় না। আমি যদি সারা দিনে একটা মানুষকে যদি জিজ্ঞাসা করি, আপনি আজকে গোটা দিনে ভালো কি কাজ করেছেন, মনেই পড়বে না, খুঁজেই পাবে না একটা ভালো কাজ করেছে। প্রত্যেকটা কাজের মধ্যে কিছু না কিছু গন্ডগোল আছে। কি করে ভালো কাজ আমাদের জীবন দিয়ে হতে পারে? আর এক্সাম্পল দিই, এটা কি? গিটার। ভালো গিটার না খারাপ গিটার? পারপাস কি পারপাসে ব্যবহার করা বানানো হয়েছে এটাকে? যেহেতু এটা সুরকে নতুন অ্যাডিশন দিয়ে অন্য মাত্রায় নিয়ে যায়। একটা মানুষ খালি গলায় গান করলে যত না ভালো লাগবে, এইটা বাজালে এই অ্যাডিশনে এটা অন্য মাত্রায় পৌঁছে দেবে সুর, এত সুন্দর লাগবে শুনতে। এটা ভালো পারপাস বানানো হয়েছে। যে জীবনে কখনো গিটার বাজায়নি, চোখেই দেখেনি, তার হাতে যদি এটা দেয়া যায়, পারপাসটা পূর্ণ হবে। সে বাজাবে, আওয়াজ হবে না? কেমন আওয়াজ হবে? আপনি দেখেছেন, আমি দেখেছি, আমরা যখন গান করছি অনেক সময় না ডাফলি রাখা থাকতো, কিছু উৎসাহ ভাই বোন তারা কি ডাফলি বাজাতো তাদের মতো করে। একবার এরকম হয়েছে, আমি না খুব জোরে জোরে গান করছি, আমি দেখছি আমার গলাটা বেসুরো লাগছে। আমরা এত বছর ধরে আমি অভিজিৎ গোস্বামীর গলাটা চিনি, আজকে কেমন যেন বেসুরো লাগছে। তারপরে পরে বুঝতে পারলাম আমার মাইকটা বন্ধ, বাইরে থেকে কেউ একজন মাইক্রোফোন, কর্ডলেস মাইক্রোফোন নিয়ে গাইছে, পুরো বেসুরো গাইছে।
আমি ভাবছি আমার আওয়াজটা বক্সে এরকম মারাত্মক লাগছে কেন। আমি চুপ করে গেছি, তখন দেখি গাইছে, তখন বুঝতে পেরেছি এটা আমার গলা না। কেন? কারণ যে গাইছে সে কখনো গায় না। আমি বলছি না যে ঈশ্বর তিনি আমার ভালো লাগছে না বলে ঈশ্বর তিনি ভালোবাসেন না, তা না, কিন্তু সব কিছু একটা বাইবেলের কাছে তাল মান না রেখে যদি বাজে তাহলে শ্রুতিমধুর হয় না। ঈশ্বর তিনি আমাদের ভালোবাসার সব কিছু তিনি গ্রহণ করেন। ঠিক একইভাবে যখন এই গিটারটা ঈশ্বর তিনি তৈরি করেছেন, মানুষকে টেকনোলজি দিচ্ছেন, তারা তৈরি করেছে ফর গুড পারপাস, ভালো যাতে শুরু হয়। আমার হাতে বাজলে যতটা না ভালো বাজবে যদি একজন প্রফেশনাল গিটারিস্ট যদি বাজায়। উদাহরণ দিই, যদি আজকে এই একই গিটারটা যেটা আমি বাজাচ্ছি যেমন শুনতে লাগছে, যদি মার্ক ত্রিভুবনের হাতে পড়ে আরও ভালো লাগবে না খারাপ লাগবে? মার্ক ত্রিভুবন হচ্ছে এক বারিশ কি তারা এই গানটা যিনি গেছেন, অরিজিৎ সিং। অরিজিৎ সিং যদি এই গিটারটা বাজায় আমার থেকে ভালো বাজাবে না খারাপ বাজাবে? এক্সেলেন্ট জায়গায় বাজাবে, কারণ ইটস এ প্রফেশনাল গিটারিস্ট অ্যান্ড সিঙ্গার, ওয়ার্ল্ড ফেমাস সিঙ্গার। তারা তো গিটারে কথা বলে। ভালো পারপাসের জন্যে ভালো ঈশ্বর তিনি আমাদেরকে তৈরি করেছেন, কিন্তু ব্যবহার করার জন্য ভালো হাত দরকার আছে। ভালো হাত কার আছে? ভালো হাত কার আছে? ঈশ্বর, প্রভু যিশু। তার হাতে যখন আমরা আমাদের ভালো পারপাসে তৈরি করা জীবনটা দেব, তিনি এক্সেলেন্ট হইতে ব্যবহার করবেন। সব কিছুই ঠিক আছে, ভালো পারপাসের জন্য আমাদের তৈরি করা হয়েছে, আমরা ভালো, কিন্তু আমরা আমাদের এই সব ভালোগুলোকে নিজের মতো করে ব্যবহার করতে চাই, যার ফলে গিটারটা আর গিটারের মতো না বেজে একতারার মতো বাজে, ঢাকটা ঘন্টার মতো বাজে। কেন? পারপাসটা ভালো, উদ্দেশ্যটা ভালো, কিন্তু হাতটা ঠিক না। পবিত্র আত্মাকে এই কারণেই আমাদের জীবনে প্রয়োজন। ঈশ্বরের মহান পরিকল্পনাকে বাস্তবায়িত করার একমাত্র ক্ষমতা আছে পবিত্র আত্মার। আমেন। শিষ্যদেরকে তৈরি করার জন্য পবিত্র আত্মাকে পাঠানো হয়েছিল। তিনি আছেন আজকে এই পৃথিবীতে আমাদের সঙ্গে, আমাদের মধ্যে। আজকে যদি ঈশ্বরের পরিকল্পনায় যদি তার গুড পারপাস যদি আমরা ব্যবহৃত হতে চাই, তাহলে আমাদের জীবন কাকে দিতে হবে? ঈশ্বরের হাতে। বাংলা একটা গান আছে, এই জীবন আজ দিলাম তোমার হাতে তুলে, তোমার মতো সাজাও আমায় নতুন জীবন দিয়ে। এটা হচ্ছে পঞ্চসপ্তমীর পূর্ণতা। শুধুমাত্র পবিত্র আত্মা এসছেন তাই নয়, যদি পবিত্র আত্মার উপস্থিতির মধ্যে যদি আমরা জীবনযাপন করতে না পারি তাহলে আমরা শূন্য। লাস্ট একটা বাক্য পড়ে আমরা শেষ করবো, 1 করিন্থীয় 15 অধ্যায় করি। না বাবা, আমরা 4 পদ থেকে পড়বো। শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন। জোরে পড়ার। শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। পড়ে যান। আর তিনি কৈফাকে পরে সেই 12 জনকে দেখা দিলেন। আমেন। 6 পদ। তাহার পরে একেবারে 5 17 অধিক ভ্রাতাকে দেখা দিলেন। আমেন। ওইটুকুনি। কতজনকে দেখা দিয়েছিলেন? প্রথমে দেখা দিয়েছিলেন কৈফাকে, তারপরে 12 জনকে, তারপরে 500-ও বেশি ভাতৃগণকে তিনি দেখা দিয়েছিলেন। এটা কখনের কথা লেখা আছে? প্রভু যিশু যখন তিনি পুনরুত্থিত হয়েছিলেন, তাই তো? 50 সপ্তমীর দিন কতজনের উপরে পবিত্রতা নেমেছিলেন? বাদবাকি 380 জন কোথায় ছিল? 500 জনেরও বেশি ভ্রাতারা তারা প্রভু যিশুকে পুনরুত্থানের পর নিজের চোখে দেখেছে। যখন প্রেয়ার মিটিং হয়েছে, যখন বলা হয়েছে পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে তোমাদেরকে, তোমরা অপেক্ষা করো, ওই 500-600 মানুষের মধ্যে মাত্র 120 জন এগ্রি হয়েছিল আমরা ঈশ্বরের আত্মাকে চাই, আর বাদ বাকি 380 জনেরও বেশি দে রিটার্ন ব্যাক।
তারা চলে গেছিল। এটা বর্তমান সমস্যা নয়, ফ্রম দ্য বিগিনিং। 500-রও বেশি মানুষ তারা নিজেদের চোখে যীশু খ্রিস্টকে দেখেছে পুনরুত্থানের পরে। এমনকি তারাও আসেনি প্রার্থনা। কি ভয়ঙ্কর না? নিজের চোখে যীশু খ্রিস্টকে দেখেছে, তাও তারা প্রার্থনায় আসে। মাত্র 120 জন এসছে। কি মনে হয় যদি 500 জন থাকতো একসাথে, 500 জন পবিত্রতায় পূর্ণ হতো না? They missed the divine opportunity. সেই প্রথম দিনের অভিজ্ঞতার সুযোগ তারা আর কেউ পায়নি। কি ভয়ঙ্কর না? কেন? তারা ভালো পারপাজে তৈরি হলেও, ভালো কাজের জন্য তৈরি হলেও, কিন্তু লেড বাই সেলফ, তারা নিজেদের পরিকল্পনায় নিজেরা নিজেদেরকে পরিচালিত করেছে। সেই জন্য ভালো কাজের নিমিত্ত তৈরি হলেও ভালো কাজের জন্য ব্যবহৃত হয় নাই। ভালো কাজের জন্য তৈরি হলেও ভালো কাজের জন্য ব্যবহৃত হয়নি। মাত্র 120 জন। এই 120 জন গোটা পৃথিবীকে তোলপাড় করে দিয়েছিল, ডাউন সাইড আপ করে দিয়েছিল। আজকে আমাদের জীবনও তাই। যদি আমরা মনে করি যে পবিত্র আত্মা তিনি ঈশ্বর, তিনি আমাদেরকে দিয়েছেন, সির্ফ তেরে লিয়ে ইস্যু তেরে লিয়ে मैं हाथ उठाता हूँ, আবার সামনের সপ্তাহে আসবো, গাইবো না, কোনো লাভ নেই। স্বর্গ গান শুনতে চায় না, কারণ আমাদের থেকে ভালো গান ঈশ্বর তিনি করেন। আমরা জানি আমরা আমাদের থেকে ভালো গান ঈশ্বর তিনি করেন। লেখা আছে কোথাও বাইবেলে? আমরা কি ঈশ্বরের গান শুনেছি? যিশু গান করেন জানি আমরা, শুনিনি কেউ? তাহলে বাইবেলে পড়ি সফনীয় 3:17, টপ করে খুলে ফেলি। সফনীয় তার 3:17 পর, নতুন নিয়মে না পুরাতন নিয়মে? সফনীয়, গুড, খুলে ফেলি আমরা সফনীয় তার 3:17 পর। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন, তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন, তিনি প্রেমভরে মৌনী হইবেন, আনন্দ গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করবেন। বাইবেলে কাছে স্বর্গে ঈশ্বর আনন্দ গান করে তোমার বিষয়ে আনন্দ গান করে তিনি কি হবেন? উল্লাস করবেন। উল্লাস করা মানে এই সবাই মিলে একসাথে চিৎকার করে উঠছে না? স্বর্গরাজ্যে ঈশ্বর তিনি আনন্দ গান করছেন। গানের কলিতে কারা আছে? বলুন, আমি আছি। কারা আছে? আমি আছি। কখনো কল্পনা করে দেখেছেন ঈশ্বরের হৃদয়টা? এই পৃথিবীতে কতজনকে নিয়ে কতজন গান লিখেছে? চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো? বেলাকে নিয়ে কেউ গান লিখেছে, নীলাঞ্জনাকে নিয়ে কেউ গান লিখেছে, মধুকে নিয়ে কেউ গান লিখেছে। আপনি চিন্তা করে দেখেছেন? কেন ইমেজিন, স্বর্গরাজ্যে ঈশ্বর তিনি আপনাকে আর আমাকে নিয়ে গান করছেন। এই পৃথিবীতে আমরা মানুষকে নিয়ে গাই, যখন আমরা চার্চে আসি আমরা ঈশ্বরকে নিয়ে গাই। বাইবেল কাছে স্বর্গরাজ্যে ঈশ্বর তিনি নিজে গায়ক, আর তার গানের কলিতে আপনার আমার নাম লেখা আছে। আমাকে নিয়ে আপনাকে নিয়ে ঈশ্বর তিনি স্বর্গরাজ্যে গান করছেন আর কি উল্লাস করছেন। আমরা যখন এই পৃথিবীতে গান করি, প্রভু যিশুকে নিয়ে সেমিনারে যখন গান করি, আমরা উল্লাস করি না? যখন আমরা এক একটা গান করি, করার পরে অনেকে সবাই একসাথে এই করে চিৎকার করে না? স্বর্গরাজ্যে ইন হেভেন গড ইজ শাউটিং। ঈশ্বর তিনি চিৎকার করছেন, তিনি আনন্দ করছেন। বাইবেলে লেখা আছে তিনি আপনাকে আমাকে নিয়ে গান করছেন। একদিন আমি একটা প্রচার শোনার পর যখন এই লাইনটা পড়েছি না, আমার ভিউটা বদলে গেছে ঈশ্বরের সম্পর্কে। What a loving God! তিনি স্বর্গরাজ্যে আমাকে নিয়ে আনন্দ করছেন। আপনি বলুন তো, যাদেরকে নিয়ে এই পৃথিবীতে গানগুলো করা হয়, যদি আমরা তাদেরকে দেখি চোখে, অনেক গানে মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে,
হঠাৎ করে যদি কেউ একটা ছবি দেয় যে এতদিন পর্যন্ত রুবি রায় যে গানটা আপনি শুনেছেন এই যে হচ্ছে সেই ভদ্রমহিলার ছবি, মানুষ উপচার চোখে দেখবে না, উৎসাহ নিয়ে দেখবে না? জগতে আমরা এত উৎসাহিত। আপনি বলুন তো স্বর্গরাজ্যে ঈশ্বর তিনি কতটা না খুশি যখন তিনি আপনাকে স্বর্গরাজ্যে দেখবেন। এই আমি যাকে নিয়ে গান করতাম, আমার গানের লাইন যাকে নিয়ে আমি লিখেছিলাম, যাকে নিয়ে আমি স্বর্গে গাই, সে এসছে আজকে স্বর্গে। তিনি উৎসাহ নিয়ে এই পৃথিবীতে এসে প্রাণ দিয়েছিলেন আপনাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ তার গানের লাইনে আপনি আমি আছি। ইটস নট আ জোক। ছোট্ট একটা লাইন, কিন্তু এটা আমাদের গোটা জীবনের সমস্ত কিছুকে বদলে দিতে পারে যদি আপনি উপলব্ধি করে আপনি পড়েন। প্রয়োজন আছে আমাদের জীবনে পবিত্র আত্মাকে জায়গা দেওয়ার, তবে তো আমরা তাকে দেখতে পাবো না। যদি আমরা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছি, তিনি আমাদের প্রভু যিশুর মতো দেখতে দেবেন, প্রভু যিশুর মতো শুনতে দেবেন, প্রভু যিশুর মতো উপলব্ধি করতে দেবেন, তার মতো জীবনযাপন করতে দেবেন, এবং তার মনের পরিকল্পনা আমাদেরকে তিনি ব্যবহার করবেন। আবার বলছি, মনে রাখবেন, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সাথে মল্লযুদ্ধ হচ্ছে। কী কারণে বলুন তো? আপনি প্রভুতে কতদিন থাকবেন আর তারপরে থাকবেন কিনা তাই নিয়ে ঈশ্বরের সাথে সবসময় যুদ্ধ হচ্ছে। প্রভু তিনি বলছেন, না, আমি যাকে ভালোবেসেছি, যার জন্য আমি প্রাণ দিয়েছি, যার জন্য আমি পুনরুত্থিত হয়েছি, যার জন্য স্বর্গে ঘর তৈরি করেছি, যার জন্যে আমি গান লিখেছি, যাকে নিয়ে আমার গানের কলি, সে আমার কাছে আসবেই। আর শয়তান বলছে, তুমি যাকে নিয়ে এত কিছু পরিকল্পনা করে রেখেছো, সে দেখো আমাকে নিয়ে আনন্দ করছে, সেই পৃথিবীতে আছে, আমার সাথে আছে, আমি যা বলছি তাই করছে। আজকে তার সময় নেই তোমাকে সময় দেওয়ার, আর তুমি তাকে নিয়ে স্বর্গে গান করছো। বাইবেলের কাছে প্রত্যেক দিন আমরা যুদ্ধক্ষেত্রের মতো দিয়ে যাচ্ছি। যদি আজকে আপনি পবিত্র আত্মায়, আমি যদি পবিত্র আত্মায় পূর্ণতার মধ্যে যদি না চলি, যদি তার ইচ্ছাকে আমাদের জীবনে প্রায়োরিটি না দিই, 500 জনেরও অধিক ভ্রাতাকে ঈশ্বর তিনি দেখা দিয়েছিলেন, প্রভু যিশু তিনি দেখা দিয়েছিলেন, তার মধ্যে মাত্র 120 জন ছিল, 380 জনেরও বেশি তারা নেই। হু নোজ? বাইবেল লেখেছে, হইলে মনোনীত দিগকে ভুলায়। পঞ্চাশত্তমে এই কারণেই এসেছিল, যেন আমার জীবনকে আমি উৎসর্গ করি, আপনার জীবনকে আপনি উৎসর্গ করেন। উই আর বিলংস টু খ্রাইস্ট, আমরা খ্রিস্টের নিমিত্ত। আজকে থেকে নতুন করে আমাদের জীবন শুরু হোক 50 যেন যিনি আমাদেরকে নিয়ে স্বর্গরাজ্যে গান করেন, তিনি আমাকে দেখার জন্য অধীর আগ্রহে, আপনাকে নিয়ে গান করেন, আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে স্বর্গরাজ্যে অপেক্ষা করছেন, যেন তার হৃদয়ের আশাকে আমরা ভেঙে না দিই। আমেন। প্রভু তিনি আশীর্বাদ করুন, পবিত্রতা তিনি আমাদের জীবনকে পূর্ণতা দিনে এগিয়ে নিয়ে চলুন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদই তোমার ভালোবাসার জন্য। তুমি দয়া করো আব্বা, তোমার গৌরব তুমি দেখতে সাহায্য করো, তোমার পূর্ণতাই আমাদেরকে দয়া করো প্রভু। আমরা তোমার মনের মতো হতে চাই। পবিত্র আত্মা আজকে সম্পূর্ণ জীবন আমরা তোমাকে আরেকবার দিই। তুমি যেভাবে প্রভু তোমার পরিকল্পনায় আমাদেরকে তুমি পরিচালনা করবে বলে প্রভু সিদ্ধান্ত নিচ্ছ, সেই পরিকল্পনায় আমরা নিজেদেরকে সমর্পণ করে দিলাম আজকে সম্পূর্ণভাবে। লেট দাই উইল বি ডান ইন মাই লাইফ। তোমার ইচ্ছাই আমার জীবনে সিদ্ধ হোক, যেমন স্বর্গে। তুমি আশীর্বাদ দাও, আমাদেরকে পূর্ণতা দাও। গৌরব তোমায় প্রার্থনা করছি, যিশুর নামে, আমেন।